দোস্ত আরও দেন আরও দেন আরও দেন, অফ করে দেন, অফ করেন অফ করেন। তো দোস্ত আবি একবার খোয়াশার মতন হইতে হবে, আগে পিঠে নিয়ে নেন, আগে পিঠে নেন, খোয়াশার মতন স্প্রে হতে হবে। আগে বেগুন খেতে দিব, পোস্টারটা যেখানে টাকাইছেন। अच्छा आगे दुई एक बेगुन खेते दें ना, बाकी पुरोटा एटार मध्य दिए देवें। तो दादा जा रहे हैं और ये अंकल भी जा रहे हैं। देखुन आमरा टीमवेर प्रोडक्ट डेमोस्ट्रेशनेर जन्य कमलपुरे आपनारा देखते पाच्छेन। आमी एसेछि, साथे रयेछे दादा। आपनार नामटा कि जानि कि? आमार नाम परिमल दास। ওনার নাম হচ্ছে পরিমল চন্দ্র দাস। আর দাদা আপনার নামটা কি জানি? পরিতোষ দাস। পরিতোষ দাস দাদা রয়েছেন, সাথে রয়েছেন আমাদের যিনি টিমের প্রোগ্রামিংয়ের অ্যাক্টিভিটি করছেন। দাদার নামটা জানি কি? ওনার নাম হচ্ছে সুজিত বাবু, সুজিত নমশূদ্র। এক মিনিট, আপনি একটা লাইন রেখে দেন আলাদাভাবে, তাহলে আপনি সুবিধা হবে। যে লাইনটা আপনার সবচেয়ে খারাপ মনে হচ্ছে গাছগুলোতে ওইটাতে দিন, এটা আলাদা থাকবে। যেটা খারাপ ড্যামেজ, যেখানে ড্যামেজ সেকশন। দাদা সাইনবোর্ডটা এদিকে নিয়ে আসুন, এইটা তো এটাতে বেশি না, আমরা দেখতে পাচ্ছি ছোট গাছগুলোতে দেবেন। আর ফলন হ্যাঁ ছোটো গাছ থেকে বড় গাছে আরও 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 পাম দিন, পাম দিন, আরও পাম দিন। এইভাবে না, জলের মতন না, এইগুলো এইভাবে হতে হবে। এই খোয়া সারছেন না, এইভাবে পড়ে চলুন, আপনি চলুন এইভাবে পুরা খেতে। হ্যাঁ এখানেই দাঁড়িয়ে যান, এখানেই দাঁড়িয়ে যান। হ্যাঁ তো উনিও দিচ্ছেন খেতে। তো আলটিমেটলি আমরা দেখে নেব। আপনি ফ্ল্যাক্সটাকে এইভাবে করে দিন, চলুন এইভাবে করে দিন, ব্যাস। আপনি ছায়াতে দাঁড়িয়ে থাকুন বা এদিকে পাশে দাঁড়িয়ে থাকুন, ব্যাস। এই হচ্ছে আমাদের ডেমো প্লট। তো আপনারা দেখতে পাচ্ছেন টিমওয়ের আমরা প্রোগ্রেসটাকে নিয়েছি। সুজিতবাবু এখানে আছেন। স্পেশালি কমলপুরে আমরা কাজটা আজ রানিং সেশনে আমাকে করতে হচ্ছে, আমার লাইভে তো আমি নিতে পারছি না। হ্যাঁ যেগুলো ছোট ছোট গাছ, যেখানে আপনার রেজাল্ট নেই কোনো গাছের, সেই গাছগুলোকে দিচ্ছেন উনি। ওইটাতে একটু ভালো পরিমাণে আছে, কিন্তু এখানে এই গাছগুলোতে দেওয়া হচ্ছে। যে গাছে ফল নেই, ফুল নেই, আমরা দু এক দিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে আমরা দেখতে পাবো এই গাছটার ভালো পরিমাণে জলটা দিলে ভালো হবে। কারণ ওষুধের মাত্রাটা আমরা মেপে দিতে পারিনি, তার সঙ্গেও উনি বলেছেন, এই জন্য আমরা একটা ক্যালকুলেশন করে নিয়েছি। তো অনেক কৃষকরা আছেন এখানে। তো আমি সুজিতবাবুকে নিয়ে নিচ্ছি। আমাদের এটা ডেমো ফ্ল্যাট কমপ্লিট হলো। নেক্সট আমরা ওইটাতেও একটা ডেমো করে দিয়ে যাব পুরোটা খেতে। তো জলের প্রয়োজন আছে, তারপর আমরা লাউ ক্ষেতটাকে করব। ওনার যে ক্ষেতটা আছে, ওনার ক্ষেতটাকে আগে করছি। সুজিতবাবু আপনার এরিয়ার অ্যাড্রেস বলুন। প্রথম কথা হচ্ছে আপনি কোন এরিয়া, কোন ডিভিশনে আছেন, এখানকার নাম কি, আপনার বাড়ির এরিয়ার নাম বলুন। আর এই জায়গাটাকে কি ধরে? ধারাং। এটা কমলপুরের মানিক ভান্ডার থেকে কোন দিকে আসতে হয়? পূব দিকে। তো এটা পুরোটাই তো কৃষিজ ক্ষেত্র। তো এবার আপনি বলুন আপনার কিছু বলা থাকলে। তো স্পেশালি আপনার কন্ট্যাক্ট নাম্বার বলুন, যদি কারোর প্রোডাক্টটা চাই তাহলে কিভাবে পাবে। আপনার মোবাইল নাম্বারটা বলুন। মোবাইল নাম্বার 93 হ্যাঁ 66 হ্যাঁ 44 হ্যাঁ 96 হ্যাঁ 38। আপনার কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কি? আছে। ঠিক আছে, যাদের প্রয়োজন আমি প্রোডাক্টটাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনের প্রোডাক্ট, অল ইন ওয়ান। এই প্রোডাক্টটাকে আমরা দিয়েছি। তো সাথে
আপনারা नाम देखते पाচ্ছেন কোম্পানির नाम टीमवे। तो আমরা যাব এবার लाव खेत, लौकी का खेत है, इधर में लाव बोलते हैं और हिंदी में बहुत सारे लोग मेरे को बोलते हैं सर ये क्या है, ये क्या है। ये लौकी का खेत है, आप इसमें भी डाल सकते हैं, उसमें भी डाल सकते हैं। अंकल কোনটাতে দেবেন, এটাতে দেবেন যেগুলো হলুদ হয়ে যাচ্ছে? तो हम लोग लौकी का खेत में आए। एक मिनट দাদা আপনি ফোয়ারাটা কিভাবে দেবেন? খোয়াশার মতো ঢুকাও, ভিতরে ঢুকাও। যে যে ক্ষেতগুলোতে হয়েছে খোয়াশার মতো দেখতে পাচ্ছেন ফুল, আরও খোয়াশা হবে। হ্যাঁ রোদের জন্য দেখা যাচ্ছে না। উপর দিয়ে মানুষ। হ্যাঁ আপনার ক্ষেত্রে ড্যামেজ ক্ষেত, এটা ফুললি ড্যামেজ। ওনার বক্তব্য হচ্ছে ফুললি ড্যামেজ। আমি চারা লাগিয়েছি, ফসল পাইনি, এক দুটো ফসল কিন্তু পাইনি। আগামী দিনে দেখতে চাই, আমরা দেখতে চাই সেটার কি হয়। আমি বলবো না ফুললি অ্যাক্টিভ হবে, তাও কি হয় আপনারা দেখবেন। তার সাথে সাথে আপনারা বিষয়টাকে দেখে অনুভব করার চেষ্টা করবেন কি হচ্ছে। ব্যাস দিয়ে দিন পুরো খেতে। দেখুন একটা পাতা ফুললি লাল হয়ে আছে। ক্ষেতটাকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই সাইডটাকে দেখব, এয়ার টেস্ট ড্রাইভ আছে। ঠিক আমরা 6 থেকে 7 দিন পরে আবার এটাকে একটা সাইড থেকে আবার রিটার্ন করে দেব। জল মোটামুটি শেষের পথে, কিন্তু এটা কুয়াশার আকারে দিতে হয়। তো আমরা এই জায়গাটা দেখে নিয়েছি। আমরা এখন এটা একটু স্প্রেটা কম ছিল, উনি মূলা ক্ষেতটা দিয়ে আবার যদি থাকে এখানটায় আবার স্প্রে করে দেবে। চলুন যাই আমরা সেই মূলা খেতে। তো আমরা যাইব, খোয়াশার মতো করে দেবেন, ঠিক আছে? আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন কি হচ্ছে। তো এই যে দাদা, এই দু একটা ডালে দিয়ে দেবেন তো, এই সাইডটাতে দিয়ে দেবেন, গাছগুলো একটু ছোট আছে। হ্যাঁ দিয়ে দিন, ব্যাস। বেগুন খেতে আবার উনি স্প্রে করে দিলেন, বাস হবে 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 হবে, ব্যাস হয়ে গেল। তো আমরা চাইব সেই ডেমনস্ট্রেশন প্লট যেটা আমরা এটা করেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মূলার যে পরিস্থিতিটা আপনারা দেখে নিন। এই মূলা খেতে, হ্যাঁ এই মূলা খেতে দেওয়া হচ্ছে আলটিমেটলি। বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন খেতে কিছু আছে কি না আপনারা সব দেখে নিন। স্প্রেটা খুব সুন্দর হচ্ছে, এটাই আমাদের দরকার। দাদা ঠিক আছে, ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে দিন। কয় কানি খেত এটা? आधा कानी खेत, 1.5। ওটা আবার কোনো বাজে গন্ধ নাই হলো, এটা গন্ধ লাগে না, এটা খাউন টানবো। এটা
পাতা গ্লেক বাড়াই দিব কত পাতা এখানে তাই না লোক আছে কিছু মাটি আছে দেবর সপ্তাহ তো আজকে একটা আলাদা আমরা ভিডিও শ্যুট করছি, যেখানে ডেমো প্লট হচ্ছে। কার কি মন্তব্য, কত দিনে মূলাটা বড় হবে, কত দিনের মধ্যে কি হবে, সেই বিষয়টাকেও আমরা জেনে নেব আজকে। এই দাদা একটা কথা বলেছেন, ওনারা এক একজন এক একটা কথা বলেছেন। দেখি ডেমো প্লটে আমাদের কি আমরা রেজাল্ট পেয়েছি এবং কত দিনের মাথায় সেই ক্ষেতের রেজাল্ট আছে আমরা দেখব এবং জানার চেষ্টা করব। দেখুন দাদা থেকে আমরা জানলাম কত দিনে বলেছিলেন জানি দাদা 45 ডেজে আমরা সেই মূলাটা খাই। তা আজকে আমরা স্প্রেটা করেছি, ওনার মুখ থেকেই আমরা শুনে নেব এবং ওনারা প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আছেন, তো আমরা জানবো। তো তো সেই জায়গাতে আমার মানসিকতা হচ্ছে ন্যাচারালিটি में एक चीज़ दिखाना चाहूँगा। আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল কিছু জিনিস আপনি গাছগুলোতে ফলো করবেন। গাছগুলো প্রায় পুরো ডেমনস্ট্রেট প্লটটা হয়েছে। তো মোটামুটি ডেমনস্ট্রেট প্লট আধা কানি, সেখানে প্রত্যেকটা জায়গায় স্প্রে করা হয়েছে। তো আমি চাইবো দাদাকে বলার চেষ্টা করব ফার্স্ট লাইনটাকে আবার দেওয়ার জন্যে। উনি টোটালি ডেমনস্ট্রেট প্লটে এই ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো আধাকানিতে উনি স্প্রে করেছেন। তো সেই জন্য দাদা থেকে কিছু কথা আমরা ওইখান থেকে জেনে নেব। নমস্কার দাদা, আপনার নাম? কমল দাস। আচ্ছা, আপনি আধাকানি খেতে দিয়েছেন, মূলো কত দিনে বের হয়? মূল বেরো ও 35 দিন। 35 দিন না 45 দিন? 35 দিন। 35 ডেজ। তো এখন আপনি প্রোডাক্টটাকে মেরেছেন, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা, তো আশা রাখছেন কত দিনে বের হবে? ওই তো 35 দিনের তো বৃষ্টি তো আমরা যে থেকে আনি এটি তো 35 দিনের কুয়াশা তো দেয়, ধরেন না 40-45 দিন। তার আগে যদি মূলোটা আসে আপনার মনে খুশি থাকবে তো? এইটা তো থাকবোই 100%। আশাটা আমরা এখানেই রাখবো, বেশি কিছু বলবো না। আগামী নেক্সট 7 দিন পরে আমি নেক্সট 7 দিন থেকে 8 দিন 9 দিনের মাথায় ওনার খেতে আবার আসছি, কারণ আমাদের প্রত্যেকটা ডেমো প্লটে 7 থেকে 8 দিন পরে আমরা আবার চেক আউট করি। ঠিক 4 দিন পরেও এই ক্ষেতের কিছু সংখ্যক ভিডিও আমরা পেয়ে থাকি, কারণ যারা এখানে লোকাল আছে ওনারা ভিডিও পোস্ট করে থাকেন। তো আমি চাইবো ওনারও একটা উপকৃত হোক, তার সাথে সাথে আমরা যাতে আবার কমলপুরে রিটার্ন ব্যাক করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সুজিতদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কামালপুরে একটা ডেমো প্লট করে দেওয়ার জন্য, এবং উনিও খাচ্ছেন। প্রত্যেকের মানুষের কাছে থাকবে যে টিমের যারা প্রকৃত কৃষক তাদের কাছে পৌঁছে গিয়ে অল ইন ওয়ান প্রোডাক্টটাকে দেওয়ার। যেমন এই ক্ষেতটাতে ওনারা দিয়েছেন, একটা ডেমো প্লট ছিল। নেক্সট লাউয়ের যে ওই ক্ষেতটা, সেখানে আমার সাইকেল দেখতে পাচ্ছেন, ব্যাগ দেখতে পাচ্ছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যখন আপনারা ইউটিউবে আসবেন তখন আপনারা শুধু অল ইন ওয়ান রেজাল্ট ইন ত্রিপুরা ফ্রম কামালপুর দিলে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আর অল ইন ওয়ান ডেমো প্লট ইন ত্রিপুরা ফ্রম কামালপুর প্রথম ভিডিও আপনারা এটা পাবেন। ওনাদেরকে দেখে রাখুন, এখানে যারা বসে আছেন উনি হচ্ছেন সেই ব্যক্তি, গাছ নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বাট আমাদের সাথে উনি মিট হয়েছেন, তার সাথে সাথে আমাদেরকে অসংখ্য হেল্প করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।